তুমি কি 2027 সালে মাধ্যমিক দেবে? এই নতুন নিয়মগুলি কি জানা আছে? অবশ্যই এই নতুন নিয়মগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে। তুমি কি এই ভুলটা করছো না তো? বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক, তাদের মতো পরীক্ষা দিয়ে বেরিয়ে যাওয়ার এই চিন্তা ভাবনা মাথায় নেই তো? ওই চিন্তা ভাবনা যদি মাথায় নিয়ে থাকো তাহলে বিরাট বড় ভুল করছো। মাধ্যমিকে 2027 সালে মধ্যশিক্ষা পর্যন্ত বড়সড় পরিবর্তন আনতে চলছি। তো সেই পরিবর্তনগুলো কি যদি না জানা থাকে তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমার মাথা ঘুরে যেতে পারে, এবং তুমি যে এই পরীক্ষাটা ভালো মতো যদি দিবে কি না দেবে আমার এই বলা 5টি নিয়মের উপর ডিপেন্ড করছে। তবে চলো সেই 5টি নিয়ম কি জেনে নিই। তার আগে বলি, ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি 2027 সালে মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ এই নিয়ম করা একজন স্টুডেন্ট হিসেবে বা একজন মাধ্যমিক শিক্ষার্থী হিসেবে খুবই খুবই গুরুত্বপূর্ণ জানা। তাই প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো আমি 5টি পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে পরীক্ষা বাতিল হতে পারে এই নিয়মগুলো যদি না জানা থাকে। 1 নম্বর পয়েন্ট, কোন নিয়মগুলো যদি না জানা থাকে পরীক্ষা বাতিল হতে পারে। 1 নম্বর পয়েন্টটি হচ্ছে তোমার পরীক্ষা হলে ইলেকট্রিক দ্রব্য যেমন হচ্ছে মোবাইল ফোন, হচ্ছে কি ইয়ারফোন, ঘড়ি, ব্লুটুথ কানেক্টেড এবং এমন কিছু চিরকুট থাকার কারণে যদি পরীক্ষা কেন্দ্রে তোমার গার্ডেরা যদি সেটা হাতে নাতে ধরে বা সেটা যদি পায় তারা, তাহলে তোমরা সেই পরীক্ষকরা চাইলে তোমার পরীক্ষাটা সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে। তাই সেই দিকে খুবই নজরদারি থাকো যে তোমার কাছে কোনো ইলেকট্রিক দ্রব্য জানে কোনো বোর্ড স্যারেরা বা পরীক্ষা হলে কেউ যেন না পায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা কেন্দ্রের নজরদারি বা সিসিটিভি ফুটেজ। এই যে দ্রব্যগুলা অনেকে নিয়ে যাচ্ছে, যেমন মোবাইল বা ইয়ারফোন কানেক্টেড কোনো কিছু বা এমন চিরকুট নিয়ে যাচ্ছ, সেগুলি সিসিটিভি ফুটেজ আওতায় বা গার্ডে যে স্যার বা ম্যাডাম থাকে তাদের হাতে তুমি ধরা পড়ে গেলে, তাহলে তিনারা চাইলে তোমার পরীক্ষাটা সম্পূর্ণরূপে বাতিল করে দিতে পারে। তাই এই এত বছরের খাটনি বৃথা জলে যাওয়ার চাইতে যদি একটু সতর্ক আবার এই বিষয়গুলোর উপর তুমি যদি জানা থাকে, তাহলে এইগুলা যদি এড়িয়ে যাও বা ভালোভাবে স্বচ্ছভাবে পরীক্ষা দাও, তাহলে তোমার সম্পূর্ণ বছরের খাটনিটা এবং তোমার মাধ্যমিকের যে প্রথম বোর্ড পরীক্ষা সেটা সম্পূর্ণরূপে ভালোভাবে দেওয়া হতে পারে এবং হচ্ছে তুমি ভালো মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে পারো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সিলেবাস ও প্রশ্নপত্রের নতুন নিয়ম। সিলেবাস ও প্রশ্নপত্রের নতুন নিয়ম হচ্ছে প্রশ্নপত্রকে সবসময় যে তোমাকে 15 মিনিট আগে প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নটাকে অবশ্যই খুঁটিয়ে পড়বে। সেখানে কোনো প্রশ্নপত্রের দাগ নম্বর অনেক সময় থাকে না। অনেক সময় মিডিলে প্রশ্ন পড়তে পড়তে গিয়ে দেখো প্রশ্নের ছাপ ওঠে না, তা সেগুলো অবশ্যই তোমাকে নজরদারি করতে হবে। তোমার প্রশ্নে কোনো দাগ নম্বর যদি না থাকে, কোনো অক্ষর যদি না বোঝা যায়, কোনো প্রশ্ন যদি উল্টো পাল্টা থাকে, তাহলে সেটা অবশ্যই তৎক্ষণাৎ সেই পরীক্ষা হলে থাকা স্যার বা ম্যাডামকে অবশ্যই জানাবে যে আমার প্রশ্নে এই এই প্রবলেমগুলি আছে, বা এই প্রশ্নের এই দাগ নম্বরটা মুছে গেছে বা দেখা যাচ্ছে না, বা প্রশ্নটাকে আলাদা হয়ে গেছে, হতে পারে সবগুলো প্রশ্ন ছাপায়, তাই সেটা অবশ্যই তেনারা জানালে তেনারা বদলে দেবে বা সেটা ব্যবস্থা নেবে। তাই এইটা অবশ্যই জানাবে। এবং সিলেবাস, দেখো তোমাদের সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তাও এই নতুন নিয়মের ভেতরে আগের থেকে এটা আলাদা হতে চলেছে। যেমন প্রশ্ন সব সময় টেক্সট বুক থেকে দিচ্ছে, সেই দিকে খেয়াল রাখবে। তুমি যদি কোনো বাজার চলতি, যেমন টেস্ট পেপারের মতো কোনো বাজার চলতি, এই যে এই প্রশ্ন পড়লে মাধ্যমিকের সেরা বা এই প্রশ্নের বাইরে আসছে, এরকম বাজার চলতি বইটুকু যদি সামান্য পড়ে যাও বা আর কোনো টেক্সট বুকের উপর যদি না পড়ো, কনসেপ্ট যদি না ক্লিয়ার করো, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে না এবং এই নতুন নিয়মের কারণে তুমি ফেল করে যেতে পারো। কারণ প্রশ্নপত্র সবসময় টেক্সট বুকের উপরে দেবে, কনসেপ্ট তুলে দেবে, তাই কনসেপ্টকে সবার আগে বুঝতে হবে। তাই এই নিয়মটা অবশ্যই জেনে রাখবে এবং এই নতুন নিয়মগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট একজন স্টুডেন্টের জন্য। 4 নম্বর, ড্রিঙ্কস, জরুরি ডকুমেন্টস। জরুরি ডকুমেন্টস, হ্যাঁ, মাধ্যমিক স্টুডেন্ট হিসাবে জরুরি ডকুমেন্টস হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন। এই দুটো ডকুমেন্টস যদি না নিয়ে যাও তাহলে মাধ্যমিক পরীক্ষায় বসতে দেবে না। তাই এই দুটো ডকুমেন্টস অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে এবং এই দুটো পরীক্ষার ডকুমেন্টস এর উপরে তোমার প্রথমে গেটিং থেকে তোমাকে হলে পৌঁছাবে এবং হলে তোমাকে অবশ্যই যে স্যার বা ম্যাডাম থাকে তারা চেক করবে তোমার রেজিস্ট্রেশন নম্বর, তোমার অ্যাডমিট নম্বর, তোমার ফটো এবং তুমি কি পরীক্ষা আছে সেখানে লেখা থাকবে এবং সেই অনুযায়ী ধরে তোমাকে যে উত্তরপত্রে সেখানে সঠিক লিখেছে কিনা তারপরে কিনারা সই করে। তাই এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। চাই জরুরি ডকুমেন্টস অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। যদি হারিয়ে যায় তাহলে এই অজুহাত কেউ শুনবে না যে আমার হারিয়ে গেছে বা কি করব। তাই অবশ্যই তোমরা এই দুটো ডকুমেন্টস কে যত্ন সহকারে নিয়ে যাবে। তারপর হচ্ছে সময় ম্যানেজমেন্ট। একজন মাধ্যমিক স্টুডেন্ট হিসাবে সময় ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট। এই সময় ম্যানেজমেন্ট যদি তুমি না জানো তাহলে তোমার পড়াশোনা কিভাবে করবে। সব ক্ষেত্রে সময় ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, পড়াশোনার ক্ষেত্রে তো অবশ্যই। আমি শুধু বলছি এখানে
তোমার মাধ্যমিকের যে পরীক্ষা দেবে সেই ওপর সময় ম্যানেজমেন্ট। দেখো তোমাকে পরীক্ষা হবে তোমাদের 10:45 থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই তোমরা অবশ্যই কিছুটা হাতে সময় নিয়ে পরীক্ষা দেবে যাবে, কারণ 15 মিনিট তোমাকে প্রশ্ন পড়তে দেবে এবং তারপরে 11টার সময় থেকে লিখতে দেবে। তাই 10:45 তোমাকে প্রশ্নপত্র দেবে এবং 15 মিনিট তুমি প্রশ্নপত্র পড়বে এবং তারপরে তোমাকে 11টার সময় থেকে তোমার লেখার সময়টা ধরা হয়। তাই অবশ্যই তোমরা কিছুটা সময় হাতে নিয়ে বেরোবে, কারণ সময় যদি লেটে যাও তাহলে ওনারা চাইলে তোমাকে পরীক্ষায় নাও বসতে দিতে পারে। বাস এত বছরকার খাটনি বৃথা জলে যাওয়ার চাইতে তোমরা কিছুটা সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। এবং মাধ্যমিক প্রস্তুতির একটা সব থেকে মানে স্মার্ট নিয়ে কাজ করার হচ্ছে এটাই, যে যেসব স্টুডেন্ট খুবই কেয়ারফুলি এবং মাধ্যমিকের জন্য সচেতন তারা অবশ্যই সময় হাতে করে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যায়। তাই অবশ্যই এই 5টা টিপস সম্পর্কে তোমার যদি নতুন এই নিয়মগুলো যদি ধারণা থাকে তো অবশ্যই তোমার মাধ্যমিকে কেউ কিছু দমাতে পারে না। তাই এই নিয়মগুলো অবশ্যই তুমি জেনে রাখবে এবং যে কথাগুলো বলা হলো সেগুলি অবশ্যই জেনে চলবে। তাই তাহলে তুমি মাধ্যমিকে অবশ্যই ভালো নাম্বার তুলবে এবং মাধ্যমিকে স্বচ্ছতা ভাবে দিতে পারবে। তাই এতক্ষণ ভিডিওটা দেখছো, যেখানে একটা লাইক করবে এবং তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর জন্য একটা কমেন্ট করে জানাবে তোমাদের কি প্রয়োজন, কি সাজেশন প্রয়োজন ইত্যাদি বিষয়, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে মাধ্যমিকে টপার হওয়ার জন্য তুমি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।